আসসালামু আলাইকুম। দর্শক, স্বাগত জানাচ্ছি দিনক্ষণ লিড নিউজে। সঙ্গে আছি রুবাইয়া। আমাদের আজকের বিষয় দীনেশ ত্রিবেদী, চাণক্য 2.0 আগমন, প্রশ্নবোধক। লিখেছেন ব্রহ্মজ্ঞানী সত্যকাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দীনেশ ত্রিবেদী ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত মহাসড়কে বৈধ কাগজপত্র সহ বেনাপোল সীমান্ত অতিক্রম করিয়া বাংলাদেশে ভূখণ্ডে পা রাখিয়াছেন। এমন এক সময় তিনি বাংলাদেশে আসিলেন যখন পুরো ভারত বাংলাদেশ সীমান্ত জুড়িয়া চরম উত্তেজনা বিরাজ করিতেছে। ভারতের পুরুষহীন প্রচেষ্টাকে সম্মুখে রাখিয়া বিজেপি এবং জনগণ সীমান্ত পাহারায় যৌথ মহড়া পরিচালিত করিতেছে রাত দিন। উত্তেজনার মাত্রা এইরূপ ধারণ করিয়াছে যে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয়দের ধাওয়া করিতে যাইয়া জনগণ প্রায়শই সীমান্তের শূন্যরেখা অতিক্রম করিয়া যাইতেছে। বিজেপি ও বিএসএফ বাক বিতণ্ডায় লিপ্ত হইতে এবং ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হইতেছে স্থানে স্থানে। নবনিযুক্ত দীনেশ ত্রিবেদী বাংলাদেশে দাঁড়াইয়া সাংবাদিকগণকে বলিয়াছেন যে ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। আমার তো মনে হচ্ছে না আমি বাংলাদেশে এসেছি। ভারতের 140 কোটি আর বাংলাদেশের 20 কোটি, এই 160 কোটি জনগণ মিলিত হইলে বিশ্ব এক নতুন শক্তি দেখিবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি তো ভারত ও বাংলাদেশ মিলিয়া একটি ক্রিকেট টিমও গঠন করিয়া ফেলিয়াছেন। দীনেশ ত্রিবেদীর সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং ও তাহার বডি ল্যাঙ্গুয়েজ এবং সড়কপথে বাংলাদেশে আগমন সব মিলিয়া ভারত বাংলাদেশকে যে অখণ্ড ভারতে অংশ বলিয়া দেখিতে চাহিয়াছে তাহা আবারও পরিষ্কার হইয়া গিয়াছে। উত্তপ্ত সীমান্ত ও সহযোগিতার মলমপট্টি সুললিত বাণী আমাদিগকে আবারও চাণক্যের কথা স্মরণ করিয়ে দেয়। দীনেশ ত্রিবেদীর প্রাথমিক দ্বিচারিতায় এখনই মনে হইতেছে তিনি চাণক্য 2.0 নয় তো, কেননা তিনি মূলত একজন পেশাদার রাজনীতিবিদ, কূটনীতিক নহে। মোদী সরকার বাংলাদেশে প্রথমবারের মতো একজন রাজনীতিবিদকে রাষ্ট্রদূত হিসাবে পাঠিয়েছেন। বোঝাই যাইতেছে তীব্র ভারত বিরোধী বৈরী সময়কে সম্মুখে রাখিয়া বড় প্ল্যান ও বড় কর্মযজ্ঞ সম্পূর্ণ করিতেই তাহাকে নিয়োগ করা হইয়াছে। 5 এপ্রিলে নিয়োগ ঘোষণার পর হইতে দীনেশ ত্রিবেদীকে রীতিমতো প্রশিক্ষণ প্রদান করা হইয়াছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডেস্ক হইতে তাহাকে বাংলাদেশ ভারতের বর্তমান ভূ রাজনীতি, অমীমাংসিত তিস্তা ও গঙ্গা চুক্তি, ভিসা সমস্যা এবং পুশিন সংক্রান্ত জটিলতার বিষয়ে সম্পূর্ণ ব্রিফিং ও দিক নির্দেশনা দেওয়া হইয়াছে। সবচাইতে বড় প্রশিক্ষণ দেওয়া হইয়াছে নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্রিফিংয়ের নামে। নিন্দুকেরা অবশ্য বলিয়া থাকেন ইহা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ট্রেনিং। 5 আগস্টে বাংলাদেশের রয়ের নেটওয়ার্ক যথেষ্ট ক্ষতিগ্রস্ত হইয়াছে। অভিযোগ রহিয়াছে আগে যেখানে হাসিনা গণভবনে প্রকাশ্যে দাপ্তরিক অবস্থান করিত, ডিজিএফআই ও এনএসআই এর মতো প্রতিষ্ঠানে গাড়ি হইতে শুরু করিয়া সকল লজিস্টিক সাপোর্ট হাত বাড়ালেই মিলিত, সেসব তো এখন আর পাওয়া যাইবে না। 5 আগস্টে আমাদের বাহিনীর পোশাক পরিয়া এয়ারপোর্টে অস্ত্র ফেলিয়া পলায়ন ও আটকে পড়াদের সিভিল ড্রেসে হেলিকপ্টারে পলায়নের মতো বহু ভিডিও তখন বাজারে ছড়াইয়া পড়িয়াছিল। ভারতীয় দূতাবাস হইতে 8 আগস্ট নতুন সরকার গঠনের পূর্বেই বিপুল সংখ্যক কর্মীকে প্রত্যাহার জাতি অফিসিয়ালি প্রত্যক্ষ করিয়াছে। গুজরাটি বংশোদ্ভূত বাঙালি দীনেশ ত্রিবেদীর পিতা হীরালাল ত্রিবেদী ও মাতা উর্মিলাবেন ত্রিবেদীর কনিষ্ঠ পুত্র। বাবা কলকাতায় হিন্দুস্থান কনস্ট্রাকশন কোম্পানিতে কাজের সুবাদে সেন্ট জেভিয়ার্স কলেজ হইতে স্নাতক করেন দীনেশ ত্রিবেদী। তিনি 1980-র দশকে কংগ্রেস দলে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করিয়াছিলেন। পরে 1990 সালে জনতা দলে চলিয়া যান। আবার 1998 সালে মমতা ব্যানার্জি যখন তৃণমূল কংগ্রেস শুরু করিলেন তখন তিনি তাহার সাথে যোগ দিয়া প্রথম সাধারণ সম্পাদক হইয়াছিলেন এবং 2009 সালে প্রতিমন্ত্রী নিযুক্ত হইয়াছিলেন। দীনেশ ত্রিবেদী 1990 থেকে 96 সাল
পর্যন্ত গুজরাট হইতে জনতা দলের প্রার্থী হিসেবে এবং 2002 থেকে 8 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ হইতে এআইটিসি প্রার্থী হিসেবে ভারতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য হইয়াছিলেন। 2009 সালের নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেস দলের হইয়া ব্যারাকপুর হইতে জয়ী হইয়াছিলেন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রেলমন্ত্রীর পদ হইতে পদত্যাগ করিলে তাহাকে রেলমন্ত্রী হিসেবে উন্নীত করা হইয়াছিল। 2019 সালের নির্বাচনে তিনি ব্যারাকপুরে পরাজিত হইলে আবার রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন এবং ইহার কিছুদিন পরে তৃণমূলের সহিত সম্পর্ক ছিন্ন করিয়া বিজেপিতে যোগ দিয়াছিলেন। দীনেশ ত্রিবেদী কারিশমাটিক পলিটিশিয়ান বটে, জিরো আদর্শ, উচ্চ লবিং এবং চতুর সুযোগ সন্ধানী চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী এই রাজনীতিবিদ বাংলাদেশের জনগণের উচ্চ ভারত বিরোধী মনোভাব কতটা প্রশমিত করিতে পারিবেন তাহাই এখন দেখিবার বিষয়। একজন প্রশিক্ষিত সেতারবাদক হিসেবে দীনেশ ত্রিবেদী বৈঠকি রাগ কিংবা ভৈরবী মোহন সুরের বাংলাদেশিদের কতটা প্রভাবিত করিতে পারিবেন তাহা সময় বলিয়া দিবে, কিন্তু তাহাকে কেবল গতানুগতিক রাষ্ট্রদূত বলিয়া ভুল করিলে বাংলাদেশের মানুষের ভাগ্যে অশেষ দুর্ভোগ রহিয়াছে। ধন্যবাদ সকলকে।